বিশ্বে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে গঠিত আন্তর্জাতিক চুক্তি নন প্রলিফারেশন ট্রিটি থেকে ইরান সরে আসার প্রস্তুতি নিচ্ছে। দেশটির পার্লামেন্টে ইতোমধ্যে এই চুক্তি থেকে বের হওয়ার একটি বিল উত্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানান, সাম্প্রতিক পরিস্থিতির কারণে সরকার ও পার্লামেন্ট একযোগে কাজ করছে এই বিল প্রণয়নের জন্য। 1968 সালে জাতিসংঘের উদ্যোগে গঠিত এনপিটির মূল উদ্দেশ্য ছিল পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ করা। 1970 সালে ইরান এই চুক্তিতে স্বাক্ষর করেছিল। বর্তমানে 191টি দেশ এই চুক্তির সদস্য। এর আওতায় মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স ছাড়া অন্য কোনো দেশ পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। তবে জাতিসংঘের নজরদারিতে তারা পারমাণবিক উপায়ে শক্তি উৎপাদন করতে পারবে। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি। তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM, বন্ড টু বন্ড। সম্প্রতি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ইরানের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। একই সঙ্গে ইসরায়েল দাবি করছে ইরান পারমাণবিক বোমা তৈরির নিকটবর্তী। এসব অভিযোগের প্রেক্ষিতে গত সপ্তাহে ইসরায়েলের তেল আবিব থেকে ইরানে বিমান হামলাও চালানো হয়েছে। ইসরায়েল কখনো এনপিটিতে যোগ দেয়নি এবং তাদের কাছে পরমাণু অস্ত্র থাকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। অন্যদিকে ইরান বলছে, মধ্যপ্রাচ্যে একমাত্র গণবিধ্বংসী অস্ত্র আছে ইসরায়েলের কাছে, যা তারা অবৈধভাবে তৈরি করেছে এবং অঞ্চল জুড়ে ভয় সৃষ্টি করেছে। এদিকে বিশ্লেষকরা মনে করছেন, ইরান যদি এনপিটি থেকে সরে যায় তবে তা মধ্যপ্রাচ্য এবং বিশ্ব রাজনীতিতে এক নতুন উত্তেজনা সৃষ্টি করবে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।